আসসালামু আলাইকুম। মুসলিম অথবা এশিয়ান ন্যাটো সদৃশ জোট গঠন বিশ্ব ক্ষমতার ভারসাম্যে অতীব গুরুত্বপূর্ণ। কাতারে চরম মার খেয়ে আরবদের আত্মসম্মানে ভীষণ আঘাত লেগেছে। তারা এখন প্রত্যেক দেশই মাথা খাড়া করেছে। মিশর ইতিমধ্যে হাইপারসনিক মিসাইল ইসরায়েলে মেরেছে, চরম ধ্বংসযজ্ঞ সাধন করেছে, কিন্তু প্রত্যাঘাত করেনি। আরবদের মধ্যে আত্মোপলব্ধি এসেছে যে তাদের নিজেদেরকে নিজেরাই রক্ষা করতে হবে, ভাড়াটে কেউ তাদের রক্ষা করবে না। কোরআন উল্লেখিত আয়াতসমূহ তারা এখন মান্য করছে। যেমন ইয়াহুদি, খ্রিস্টান, নাসারা কেউই মুসলিমদের প্রকৃত বন্ধু নয়, তারা নিজেরা নিজেদের প্রকৃত বন্ধু। ইরান এখন রুশদেরকে আর বিশ্বাস করতে পারছে না, কারণ বিগত যুদ্ধে তারা বিভিন্নভাবে ভিন্ন দেশ সহযোগিতা করেছে, যার ফলে প্রথম রাতে ইরান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের বিমান বিধ্বংসী যুদ্ধ যন্ত্র কোনো কাজ করেনি। গত 17-25 তারিখে স্বাক্ষরিত সৌদি পাকিস্তান ন্যাটো সদৃশ অকস্মাৎ চুক্তি একটি অনন্য, ঐতিহাসিক, অকল্পনীয় এবং নজিরবিহীন। এতে এক দেশ আগ্রাসনের শিকার হলে অন্য দেশ নিজের আগ্রাসন হিসেবে বিবেচনা করবে এবং সামরিক শক্তি দিয়ে এগিয়ে আসবে। এই চুক্তিতে সারা বিশ্ব স্তম্ভিত। এখন মধ্যপ্রাচ্যে অনেকটা ক্ষমতা ভারসাম্য হয়েছে এবং অনেক দেশকে হিসেব নিকাশ করতে হচ্ছে। এখন উত্তপ্ত মধ্যপ্রাচ্য অনেকটা স্তিমিত, তবে আরও শীতল হবে যদি আরও দুই তিনটি দেশ আরব হতে অথবা এশিয়া হতে আগাই আসে এবং সৌদি পাক জোটবদ্ধ হয়ে মুসলিম ন্যাটো অথবা এশিয়ান ন্যাটো সদৃশ জোট গঠন করে। তাহলে নিশ্চিন্তে বলা যায় শক্তির ভারসাম্য পুরোপুরি ফিরে আসবে। উত্তপ্ত ধরনী শীতল ঠান্ডা হবে এবং জোর জবরদস্তি বন্ধ হয়ে যৌক্তিকতা ফিরে আসবে এবং ধরনী শান্তিতে বসবাসযোগ্য হবে। আসসালামু আলাইকুম।